রাসূলুল্লাহ ফরমাইন, আল্লাহর নিয়ামতের যারা শুকরিয়া আদায় করে আসমান ও জমিনের মধ্যখানের মহাশূন্য নেকিতে ভরিয়া যায় 1 নম্বর। সুবহানাল্লাহ। যারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে তার হায়াতের মধ্যে বরকত বাড়িয়া যায়, তার দৌলতে বরকত বাড়িয়া যায়, তার নেতৃত্বে তার অস্তিত্বে বরকত বাড়িয়া যায়। হোক আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে মানুষ বানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমরারে ইসলাম ধর্মের ছায়াতলে আশ্রয় দিছেন, আল্লাহ রাব্বুল আলামিন সম্মানী নবীর উম্মত বানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন কুলে মুসলমানের ঘরে আল্লাহ পাকে আমরারে সৃষ্টি করছেন। জুড়ে বলে আলহামদুলিল্লাহ। পাটাইতা যদি মরে হায়ওয়ান বানাইয়া বনে আর জঙ্গলে রইতাম মেঘো পানি খাইয়া, হাজারো শুকরিয়া আল্লাহ তোমারও দরবারে মানুষও বানাইয়া আমায় পাঠাইলাই সংসারে। মান আর হুশ দুই চারিত্রিক বৈশিষ্ট্য দিয়া আল্লাহ পাকে আমরারে মানুষ বানাইছেন, সূরত দান করছেন মানুষ। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নিজ ইচ্ছা খুশিতে আনন্দে প্রত্যেক বনি আদমের সূরত দান করছি। সুবহানাল্লাহ। খেউরে খালা, খেউরে দোলা, খেউরে বাট্টি, খেউরে লাম্পাইতা সব আল্লাহর দান। আল্লাহু আকবার। আল্লাহ দেখুকা কত চতুষ্পদ জন্তু জানোয়ার বানাইছেন, কিন্তু খাফড় পরা লাগে না। গাই, গরু, বাছুর, হিয়াল, কুত্তা, বেড়া, দুম্বা, উট, মহিষ তার খাফড় ছাড়া চলে, খাফড় ফিনদার লাগে না। মানুষ যদি মাথাত হুশ থাকে তার 1 কোটি টাকা দিলে উলঙ্গ থাকতো না। হোক আল্লাহু আকবার। সুস্থ একজন মানুষ, তার মেধা বালা, তার হুশ জ্ঞান বালা, হে পুরাপুরি মানুষ, সুস্থ মানুষ, তার 1 কোটি টাকা দিয়া হোক বলে নাজির বাজার একটা উলঙ্গ একটা লেমটো ইয়া চক্কর দিয়া ওরে বা তোমার 1 কোটি টাকা দিমু, দিবানি আপনি চক্কর? হইবা নাউজুবিল্লাহ, আমার 1 কোটির দরকার নাই, আমি উলঙ্গ আরতাম। এখন চিন্তা করুক আল্লাহ রাব্বুল আলামিনে ইজ্জত কি জিনিস আমরা দান করছেন। সুবহানাল্লাহ। কুত্তায় দেখুন যান দৌড়ি দৌড়ি পেশাব করে, এক জায়গাত বইয়া পেশাব করে না। একটা তার ধর্ম, একটা তার বৈশিষ্ট্য। কুত্তায় কতখান দৌড়ে নাক দিয়া হুঙ্গে তো একটু ফসরাব করে, আরো কতখান দৌড়ে নাক দিয়া হুঙ্গে ডাইন ফাও তুলা দেয় আর একটু ফসরাব করে। এটা তার ন্যাচারাল বৈশিষ্ট্য। কিন্তু মানুষ জাতিয়ে আবরণের মধ্যে ডাকিয়া এবং গোপনের মধ্যে মানুষ জাতি আমরা ফসরাব করি। জুড়ে হোক সুবহানাল্লাহ। খেনে করি আমাদের মধ্যে লাজ আছে, লজ্জা আছে। ভাই মুসলমান, যদি লাজ না থাকে, এই শরম না থাকে, মানুষের মধ্যে মানুষের বিকাশ ঘটে না। মানুষের সুরত আল্লাহ দান করছেন, যতক্ষণ না পর্যন্ত মানুষের সিরত আমার মধ্যে না আসলো ততক্ষণ পর্যন্ত আমি নিজেকে একজন সুস্থ মানুষ বলিয়া দাবি করতাম পারি না। দৈন্য রশিদপুর গ্রামবাসী, আপনাদের কলিজার টুকরা সন্তানেরা, আপনাদের আম্মা আব্বার ঔরসের জন্য, আপনাদের মায়ের গর্বের জন্য অত্র গ্রামের যুবক গান বাজনার আসর না করিয়া, হই হুল্লোড় না করিয়া, খেলাধুলার আসর না করিয়া, মুর্দেগানদের ইসালে সওয়াব মাহফিল ক্লান্ত পরিশ্রম করিয়া দেশ বিদেশ থেকে যারা সহযোগিতা করছেন এই যুবক সকলরে, আজকের মাহফিলও যারা শরীক হইছেন, খোদার কসম এই মাহফিলে যারা যেভাবে সহযোগিতা করছেন, আল্লাহ দুনিয়াতে এর উত্তম বিনিময় দান করবো, আখিরাতের উত্তম বিনিময় দান করবো। মানুষ যখন বিশালমারির টেকা দেয়, মানুষে যখন নৌকা দৌড়ো টেকা দেয়, মানুষে যখন জুয়ার আসরও টেকা দেয়, মানুষে যখন তীর খেলার টেকা দেয়, মানুষে যখন সুদর মধ্যে লাভর টেকা দেয়, মানুষে যখন দলালির মধ্যে টেকা দেয়, মানুষে যখন রাতির অন্ধকারে বিচারের গেছে নিয়া লুকাইয়া ঘুষ দেয়, আমি রে বা অন্যায় যদিও তোমার এও টেকা দিলাম ঘুষের বিনিময়ে খাইলকু বিচারের বৈঠক আমার ন্যায় বানাইয়া দিলেইও, এই সমস্ত টেকা পয়সা যারা দিল আর যারা লইল আর যারা খাইল আর যারা শুনল প্রতিবাদ করল না, উভয় ক্ষতিগ্রস্ত, উভয় ধ্বংসশীল। টুড অফ টুমরু, জোয়ান মৃত্যু তার হয়ে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইন, রাহা জানিয়ে হারাম খামাইয়ে মানুষের আয়ু কমাইলায়, নাউজুবিল্লাহি মিন যালিক। গরুর ফিটিত লাড়িত গিয়া তাবা মারিয়া একটা রুজি আছে, গরুর লাড়িত গিয়া তাবা মারিয়া একটা রুজি আছে। আমি সব ওয়াজও হই, একটা বর্তমানে বেশি চলে, আমি নিজে দেখছি। গরুর লাড়িত গিয়া তাবা মারে লৌকা নয়টা কি 10 মন ঘুষ আছে, এইটু খারাপ নাই বাল্লা। বিকিদারে দাম করের, লৌরায় দাম করের, তার আর তার মাঝখানোর ব্যাপার, লৌরার আর বিকিদারের আর খরিদারের ব্যাপার। হে ফাতারে গিয়ে লাড়িত তাবা মারের লৌকা নয়টা কি 10 মন আছে গোস, ও হে 500 মালিক, ও হে 3000 মালিক। আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দেখার 2000 3000 দেখার, হোকা নাউজুবিল্লাহ। আচ্ছা হোকা চাই গরুর ফিটিত তাবা মারিয়া বিনা পুঞ্জির ব্যবসা করিয়া আপেল আঙ্গুর আনিয়া ইলিশ মাছ খই মূল সদু লাউ মূলা আনিয়া আপনার সন্তানের খাবানির বাদে আপনি আশা করো কিলাই সন্তান নেগা রইব। মাতই না আপনার আমার কথা মিছা কইছি নি আমি? আপনি মরার বাদে আপনার ভুয়ায় বুকুত তাবা মারিয়া হয়তো আমি একজন বালা মানুষের ভুয়া।
সুবহানাল্লাহ। আপনার বাচ্চারে আপনি জন্ম দিলা, আপনার বাচ্চার লাগি এই আনন্দ, আপনার বাচ্চার লাগি এই বুক পরা গর্ব আপনি দুনিয়াতে রাখিয়া দিতা না নি। যখন আপনার বাচ্চায় বুকু তামারিয়া হইব আমি এজন ভালা মানুষের হুয়া, পাঁচজনে হয়তো ভালা মানুষ যারা থাকবো এরা শর্মে কুন্তা মাত্র নয়, কিন্তু আরো যারা মানবে এই বড় বড় মাত মাসে তুই গরু দলালের হুয়া, তোর বাপে গরুটাকে গরু দলালি করতো, লাড়ি গরুর লাড়ি তামারিয়া 500-1000 আনতো, জোরে হোকা নাউজুবিল্লাহ। বাচ্চাটার মুখ তুলে দিয়ে দিলেই বলানি হায় রে হায়, তখন আর কইবর জিয়ারত করা তো দূরের কথা, তার মনে কষ্ট আইব, বাপে আমারে জন্ম দিলা, বাপে আমার কি কামাই করি খাইয়াকে খাওয়াইয়া বড় করলা, আমি তো দেখলাম না জানলাম না, কিন্তু আমার বাপ ও তো বেইনসাফি কিভাবে করলা, আজ আমি আমার বাপর বদ কর্মর কারণে আমি সমাজও মুখ দেখাইতাম পারি না, জোরে হোক নাউজুবিল্লাহ। এই জন্য খালি আম্মা আব্বার ওয়াজ, সন্তানের ওয়াজ, খালি মা বাবার প্রতি সন্তানের তাজিম এটা ফরজ, জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবার খেজমত হলে রাসূলুল্লাহ ফরমাইন যে হে দুনিয়ার যুবক যুবতী, হে দুনিয়ার সন্তান সন্ততি, তোমরা যদি দুনিয়ায় বেশি দিন লম্বা হায়াত হইয়া বাঁচতে চাও তো প্রাণ মরিয়া মা বাবার খেজমত করো, সুবহানাল্লাহ। আপনার বাচ্চার কাছে খেজমত পাইতাম, আপনার বাচ্চা যে হারামি হইতো না, আপনি হালাল খাদ্য হালাল খামাই রুজি করুকা, আপনার বাচ্চা ইনশাআল্লাহ হালাল হইব, নেকগার হইব, সুবহানাল্লাহ। তো ভাই মুসলমান, দেখো আল্লাহ রাব্বুল আলামিনে পৃথিবীটারে কিভাবে পরিচালন সাধ্য করছেন, দ্যাটস ম্যানেজেবল, পরিচালন সাধ্য করছেন, মানুষ জাতি শান্তিতে নিরাপদে সুখে শান্তিতে বসবাস করার লাগে, হোক আল্লাহু আকবার। আল্লাহ খোলা গাছ খোলাটা খাবার হিন্দাইয়া দিছেন, যদি খোলার উপরে খাবার না হিন্দাইয়া দিতা তে মানুষে মুঠিও খাইলো না, তেল চুরাই বাইলো নে, ফুকমা খড়ে বাইলো নে, মানুষে খাইলো না, আপেলটাও খাবার হিন্দাইল, নাইকলটারে আল্লাহ খাবার হিন্দাইয়া দিছেন, সুবহানাল্লাহ। কুইয়ারের মাঝে আল্লাহ খাবার হিন্দাইছেন, আমর মাঝে আল্লাহ খাবার হিন্দাইছেন, খাটলোর মাঝে আল্লাহ খাবার হিন্দাইছেন, জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহর কত মায়া, আল্লাহর কত প্রেম, কত দয়া মানুষ জাতির জন্য। আল্লাহ আলিফ বে তে সে হরফ বানাইলা, আল্লাহ সকল হরফ বানাইলা, বে হরফরে জিজ্ঞাসা করলা ও বে হরফ তোমার তলে বিন্দু দিতাম নক্তা দিতাম কয়টা লাগবো, বে হরফে উঠিয়া হইল আল্লাহ তুমি ওয়াহিদ, তুমি এক, আমারে একটা দেও, তুমি যখন এক আমারে একটা দেও, বে হরফে কয় আল্লাহ হ্যাঁ তুমি যখন একতে আমার একটাই হরফ দেও, আমি একটাই হরফ। আল্লাহ কইলা ও বে হরফ আমার প্রতি তোমার অত মায়া অত তাজিম তুমি দেখাইলাই, আমিও তোমারে এমন ভাবে লাগাইয়া দিলাম যাতে তোমারে দুনিয়ার সকল ফয়লা ব্যবহার করা লাগে, বিসমিল্লাহর শুরুতে আমি তুমি বে হরফরে ফিটিং করিয়া দিলাম, সুবহানাল্লাহ। ইসলাম একটা গভীর ধর্ম, ইসলাম একটা জ্ঞান ভান্ডারের ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিনে সিলেটর মানুষরে নবী রাসূল দিয়া কলিমা হুন্দাই শুনাইছেন না, ওলি আল্লাহ হটাইয়া কলিমার দাওয়াত দিছেন। বাংলাদেশের মানুষরে শামসুদ্দিন ফিরোজ শাহর শাসন আমলে 1309 খ্রিস্টাব্দে হযরত শাহজালাল মুজাররদে আমনি এই সিলেট মুল্লুকে আইলা গোলগোবিন্দ জালিম বাদশার রাজত্ব হে হই গেল, গ্রেনেড দিয়া, পিস্তল বোমা তরোয়াল দিয়া নি মাতুন না। শাহজালাল সাহেবের লগে কয়টা যুদ্ধ ট্যাং আছিল, খাজা মঈনুদ্দিনের লগে কয়টা যুদ্ধ ট্যাং আছিল, আসিল নি তা কোনটা, বিমান গ্রেনেড ইটা আসিল নি কোনটা নাই। ইমানের বলে বলিয়ান এত জালিম সম্প্রদায় হল ধ্বংস হয়ে গেল, ওলি আল্লাহর সামনে খোদাই শক্তিতে হোক আল্লাহু আকবার। খোদাই শক্তি এখনো তো আছে, কেন আসে না? আমার দোয়া কবুল হয় না, কেন হয় না? আমার জিহ্বা নাপাক, কেন হয় না? আমার চক্ষু খারাপ, কেন হয় না? আমার কলব ময়লা হয়ে গেছে, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ জিকিরের তাগিদ দিরা তোমার দিল রে রোশন করো, দিলের ময়লা সাফা করো তুমি জিকিরের মাধ্যমে, সুবহানাল্লাহ। তুমি যে রাত 2টা-2:30 লেফর তলে হুতি হুতি খালি মোবাইল চালাই রায়, এই মোবাইলে আছে বঞ্জন রশ্মি, এই মোবাইলে আছে বঞ্জন রশ্মি, কি আছে? বঞ্জন রশ্মি, যা আমি প্রত্যেক ওয়াজে বলে থাকি, যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে বঞ্জন রশ্মি। আপনি আইফোন, মোটরোলা, হাঙ্গেরি, আপনি নোকিয়া চালাইরা, স্মার্টফোন চালাইরা, কিন্তু অল দ্য গ্লিটার্স দ্য নট গোল্ড, চকচক করলে শোনা হয় না। যদি চকচক করলে শোনা হইতো, সিরকেটর ফাঁকিটো যে রাং আছে এটা চকচক করে, এটা তো শোনা আচ্ছা না নি। তে আপনি রাত হুতি হুতি 2টা-2:30 পর্যন্ত আপনি মোবাইল চালাইরা, মোবাইলও কিন্তু বঞ্জন রশ্মি আছে, একটাই আপনার চকুর মনি খালিয়ানের, মাতার হোশ জ্ঞান খালিয়ানের, ইন্টেন্সিভ খালিয়ানের, শ্রবণ শক্তি ধ্বংস করের, হোক নাউজুবিল্লাহ। ভাই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন্নাত বানাইলাম, ইনসান বানাইলাম,
আমার দাসত্ব আমার রেজামন্দি আমার গোলামের জন্য। আমার দেওয়া নিয়ামত খায় আমার দেখাইয়া জিনা করে, আমার দেওয়া নিয়ামত খায় আমার দেখাইয়া বেবিচার করে, আমার দেওয়া নিয়ামত খায় আমার দেখাইয়া আমার আইন অমান্য করে, বেগানা নারীর দিকে চায়, মা বাবার প্রতি বাদ ব্যবহার করে, সমাজে সন্ত্রাসী করে, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে। আমি আল্লাহ জানাই তাদেরকে অতি শীঘ্রই তারা পাকড়াও হবে কবরের জমিনে। আল্লাহু আকবার। খবরের মাটিয়া ডাকের আটটায় আমার উড়ে দিয়া, মায়ের ঘররায় আমার উড়ে দিয়া, নাফাক অবস্থায় চলরায় আমার উড়ে দিয়া, আমি মারবো যে সময় জাফটা আইতে সময় লাগতো না, যে সময় কবরের দুই হাসিয়ে মারবো চাপ, ডাইন পাজরের হাড়গুলা বাম দিকে গাতি যাব বাঙ্গি, আর বাম পাজরের হাড্ডিগুলা ডাইন দিকে বাঙ্গি হামাই যাব। আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, শাহজালাল আউলিয়া ফিরিস্তার সন্তান নয়, জিন্নাতের সন্তান নয়। বড় পীর আব্দুল কাদের জিলানী মা বাপ ফিরিস্তাও নয়, জিন্নাতও নয়, কোনো না কোনো মানুষের সন্তান। ফুলতলি সাবর মা বাপ জিন্নাতও নয়, ফিরিস্তাও নয়, কোনো না কোনো মানুষের সন্তান। তারা এতই সম্মানী হইলেন, এতই ইজ্জতওয়ালা হইলেন, এতই পাওয়ারওয়ালা হইলেন কিসের গুণে? আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। জ্ঞানে ভরপুর বিজ্ঞানময় শপথ কোরআনের, হিকমতের ভান্ডার এই ঐশী কোরআন, যেই মানবের গলায় যেই মানবের সিনায় ঢুকিয়া গিয়াছে, এই আল্লাহর কোরআনে এই মানুষরে মহাজ্ঞানী বানাইছে। সুবহানাল্লাহ। অধ্যক্ষ মনোহর আলী সাহেব গুরুত্বপূর্ণ কথা হইয়া গেছে। ওজাইর নবীর ইতিহাস তুলিয়া দিছ। আল্লাহ হইলা তুমি যে গাদা চড়িয়া আইসলাই, তোমার গাদা হই, আর লোকে যে খানি লইয়া আইসলা তুমি খানি হই, তোমার গাদা মরিয়া কঙ্কাল আর খানি এখনো তাজা। সুবহানাল্লাহ। কতদিন আগর খানি? 100 বছর আগর খানি। আল্লাহু আকবার। 100 বছর আগে ওজাইর আলাইহিস সালাম 100 বছর গুম বাতাই আল্লাহ রাখলা, যা আলোচনা করে গেছেন মুফতি সাহেব মনুর আলী সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 100 বছর আগে যে গাদার ফিটিত সুয়ার হইয়া তুমি আইসলাই, গাদারে আমি মারিয়া তার গুস ফসাইয়া তার অস্তিত্ব বিলীন করিয়া তার মোরা হাড্ডি গুনু হুকে ধরি লাইছে, লাম্পা হইয়া ফড়িতাছে। আর 100 বছর আগে তোমার যে তাজা খানি লগে আছিল, ও যে হলাম ইয়াতাসান্না, তোমার সালাদ ইলাল ইজামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন মহা জ্ঞান ভান্ডারের কোরআন। এই কোরআনের মধ্যে ডক্টর হেনিম্যান খ্রিস্টান বৈজ্ঞানিক হেমাবতিক ঔষধ বানাইছে, সূরা দহর গবেষণা করছে, আমেরিকার নাসার বিজ্ঞানী সূরা বুরুজ গবেষণা করছে, ফ্রিজ এয়ার কন্ডিশন বানাইছে। তারা হরিঙ্গর মুখা চায়, তারা আসর মুখা চায়, সাইয়া সাইয়া তারা বিমান বানায়, হেলিকপ্টার বানায়। সুবহানাল্লাহ। ও মুসলমান, আর তোমার কোরআন থেকে জ্ঞান তারা অর্জন করে, আর তুমি গড়সির বেড়া লইয়া মায়ের করো, আইল ঘাটা লইয়া মায়ের করো, রাত্রে তোমার গরুর লাগে আর ওজনের দান খাটিয়া আনিলাও, জোরে হৌকা নাউজুবিল্লাহ। আমরা হঠাৎ ব্যস্ত, আর কোরআনের মধ্যে আমরা নাই। কোরআনের মধ্যে আমরা নাই। যদি কোরআনের জ্ঞান তোমার মধ্যে থাকতো, আল্লাহর কসম তুমি সুদের ব্যবসায় যাইতাই না, সুদুলির চৌকে আর হারামির চৌকে সমান। আল্লাহর কসম, আমি ওদম গুনাহগার বলে গেলাম, যারা সুদের ব্যবসা করে তারার চৌকে দিছাইয়া দেখুন যান, রক্তের মতো বমরার মতো 2 চোখ লাল থাকে। নাউজুবিল্লাহ। সুদুরি যারা সুদের ব্যবসা করে তার চোখ দিছাইয়া দেখুন যান, আপনার ভাই হোক, আপনার মরগুরো ভাই হোক, ইগুরে হোক নাউজুবিল্লাহ। আল্লাহ রসুলের ওয়াদা, আল্লাহ রসুলের শপথ, হে আমার সাহাবায়ে কেরাম বিশ্ববাসীরে জানাইয়া দেও, সুদুলির ছায়া, সুদুলির শরীরের গ্রাণ, সুদুলির বাড়িঘরের গাছবৃক্ষর ছায়া পর্যন্ত যেন কেউ যেন না পায়। হোক আল্লাহু আকবার। পেশাব পায়খানা যেইভাবে হারাম, সুদ এইভাবে হারাম। বেটির হুয়া বেমার পড়ছে, ডাক্তরে বুঝায় শব্দ কবিরাজ হয় তোমার হুয়া বাস্ত নাই গো, মারা যাইব। যদি তোমার হুয়া মারা যাইব, আমরার দ্বারা সম্ভব নয়। বেঠিয়ে উঠিয়া হয় মায়ে জানে ভূতের বেদন যার কলিজা সার। বাচ্চা যখন ঘরের বাইরে থাকে, বাবার কলিজায় অশান্তি করে, ছটফট করে, বাবায় কইন দিয়া ডি আমারে মারে। ও হারামজাদার হুয়া মনে হয় আইছে, যাও আমারে ডরাইয়া জুড়ে ডাকেন না, খরে দিয়া দরজা খান খুলিয়া বাচ্চারে গরু হারাই দে। এই লো বাবা, এই লো মা। সুবহানাল্লাহ। গভীর রাত ব্যাডমিন্টন খেলাত আছিল, মিনি ফুটবল খেলাত আছিল, আর্জেন্টিনা ব্রাজিল লইয়া নাচানাচিত আছিল। গভীর রাত 4 হোটেল বন্ধুদের আড্ডার মধ্যে গভীর রাত হয়ে গেছে। গরু আইয়া আগলো ছাগলো সরিয়া উঠছে,
বাবার কলিজার সাথে সন্তানের সম্পর্ক। মারে খানে খানে বাবাই কইয়া দে, যাও আমারে ডরাইয়া জোরে ডাক দেন না, তোমার হুয়ারে গরো হারাও। সুবহানাল্লাহ। বাবার ভিতর হজাক, চোখ মুজিয়া বাবা নিরাই থাকে, মনে করে আমার বাচ্চা ডরাইয়া ঘুমাইতো নাই, আমার বাচ্চাটা ডরাইয়া গরের ভিতরে ঘুমাই যাও। যখন বাচ্চা গরের ভিতরে রুমে ঢুকিয়া বিছনাত শুইয়া যায়, মা বাবার কলিজা আস্তে আস্তে শান্তি হইয়া যায়। এই মা আর এই বাপ, এত মায়া মা বাবার কলিজার সাথে সন্তানের সম্পর্ক।